আজকে আমরা জানতে চলেছি কিভাবে তোমরা খুব সহজে ডিজিলকারে রেজিস্টার করে নেবে। ডিজিলকারে রেজিস্টার করা কেন খুব জরুরি তার আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো তোমরা বাইক নিয়ে কোথাও বেরোলে আর তোমাদের পুলিশে ধরলো, কিন্তু তোমরা ডকুমেন্টস বা তোমাদের লাইসেন্স নিতে ভুলে গেছো, গাড়ির ডকুমেন্টস বা লাইসেন্স। কিন্তু ডিজিলকারে যদি তোমরা এইগুলো আপলোড করে রাখো তো সেইগুলো তোমরা দেখিয়ে কিন্তু পুলিশের হাত থেকে বেঁচে যেতে পারবে, তোমাদের কোনো ফাইন করবে না। তো এটা তো গেল একটা উপকার, এরকম আরও হাজারো উপকার আছে। তো চলো আগে আমরা জেনে নিই। প্রথমে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চে চলে যাও, সার্চে গিয়ে এখানে ডিজিলকার সার্চ করে নাও। এই যে দেখো এখানে একদম উপরে লেখা আসছে ডিজি, লেখার পরেই এখানে একদম উপরে লেখা আসছে ডিজিলকার। এটা তোমরা ইনস্টল করে নাও। এই যে একদম উপরে যে অ্যাপ্লিকেশানটা এসছে নীল কালারের, এই অ্যাপ্লিকেশানটা, তো এটা ইনস্টল করে নাও। এটা আমিও ইনস্টল করে নিই। ইনস্টল করার পরে তারপরে তোমাদের বাদবাকি প্রসেস দেখাচ্ছি। এই যে ইনস্টল হয়ে গেল। এবার এখান থেকে সিম্পলি ওপেন করে নাও। ওপেন করার পরে এখানে একটু লোড নেবে, তারপরে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান আসবে। তো তোমাদের যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো, আমি ইংলিশই রাখলাম ডিফল্ট। এখানে আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সিলেক্ট করে নাও। তারপরে এখানে যে ইনস্ট্রাকশনগুলো আসবে সেগুলো নেক্সট করার পরে লেটস গো করে দাও। লেটস গো করার পরে এখানে আরেকটা পেজ চলে আসবে। এই যে এই পেজে আসার পরে নিচে গেট স্টার্টেড এখানে প্রেস করো। এখানে প্রেস করার পরে এখানে তোমাদের মোবাইল এখানে অ্যালাউ করে দাও। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের যদি দুটো সিম থাকে এখানে অপশান আসবে, যেটা তোমরা দিয়ে লগ ইন করতে চাও ওটা সিলেক্ট করে কন্টিনিউ করে দাও। তারপরে এখানে ব্ল্যাক কেন হয়ে গেল, এখানে সিকিউরিটি পারপাসে এখানে তোমার হলো স্ক্রিন রেকর্ডটা হয়নি। এবার এখানে কি হবে আমি বলে দিচ্ছি। ওখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেটা বসাতে হবে। তারপরে আধার নাম্বার দেওয়ার জায়গা আসবে, তোমাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে একটা ওটিপি আসবে, সেটা বসাতে হবে। বসানোর পরে কিন্তু তোমাদের রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। রেজিস্টার কমপ্লিট হওয়ার পরে এই পেজটা চলে আসবে। তো এই উপরে যেখানে আধার কার্ড এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে তোমাদের আধার কার্ড কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, বাদ বাকি ডকুমেন্টসগুলো তোমাদের করতে হবে। তো এই যে আধার কার্ডের এখানে প্রেস করো, এখানে তোমাদের আধার কার্ডের ডিটেলস শো করবে। আধার কার্ডের ডিটেলস এখানে শো করবে, এখান থেকে দেখতে পারো। বা তোমরা এখান থেকে আধার কার্ডের পুরো পিডিএফও ডাউনলোড করতে পারো। সেটা কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, চলো। তো এখান থেকে ব্যাকে চলে যাও, হোম পেজে চলে যাও। এই যে হোম পেজে আসার পরে এখানে নিচে দেখো এই মাঝখান বরাবর ইস্যুড, এখানে চলে যাও। এখানে যাওয়ার পরে এই যে আধার কার্ডের সাইডে এই যে 3 ডট এখানে চলে যাও। এখানে চলে যাওয়ার পরে ভিউ পিডিএফে প্রেস করো। এই যে ভিউ পিডিএফ এখানে প্রেস করো। এখানে প্রেস করার পরে এখানে দেখো নিচে একটা লেখা আসবে যে আধার কার্ডকে কেওয়াইসিটা করা হয়নি। তো কেওয়াইসিটা হেভি সিম্পল। তো কেওয়াইসিটা করার পরে এখানে কিন্তু তোমাদের আধার কার্ড দেখাবে। তো চলো ওটা কীভাবে করতে হয় দেখে নিই। তো এবার তোমরা এখানে যে নিচে সার্চের অপশানটা আছে এই দেখো, এখানে চলে যাও। এখানে যাওয়ার পরে এখানে সিম্পলি আধার লেখো। আধারের একদম সঠিক বানান লিখবে, AADHAAR আধার, ঠিক আছে। তো এখানে ডবলে লিখলে দেখো নিচে চলে এসছে আধার, এই যে আধার কার্ড। এখানে যাও, এখানে গিয়ে আই অ্যাগ্রিতে প্রেস করো। এখানে প্রেস করো। এখানে প্রেস করার পরে তোমাদের আধারে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওখানে একটা ওটিপি যাবে। এখানে দেখো ওটিপি লেখা আছে, ওখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের কেওয়াইসি একদম কমপ্লিট হয়ে যাবে। কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে তোমরা আবার ওই ইস্যুডের ওখানে তোমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে, তোমাদের যাওয়া লাগবে না। বা না নিয়ে গেলে ওখানে মাঝখানে যে একদম নিচে ইস্যুড আছে ওখানে চলে যাবে। যাওয়ার পরে এই যে আধারের পাশে যে 3 ডটটা আছে এখানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পরে ভিউ পিডিএফ, এই যে ভিউ পিডিএফে চলে যাবে। ভিউ পিডিএফে যাওয়ার পরে কিন্তু তোমাদের আধার কার্ডটা শো করবে। তো আধার কার্ডটা কিন্তু এই যে তোমাদের পিডিএফ শো, এই যে নিচে ডাউনলোডের অপশন আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এইভাবে কিন্তু তোমাদের আধারটা প্রথম থেকে এখানে ইস্যু হয়ে গেল। বাদ বাকি ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে সেভ করে নিতে হবে। সেগুলো কীভাবে সেভ করতে হবে, তোমাদের কোন ডকুমেন্টস সেভ করার প্রয়োজন সেটা আমাকে কমেন্টে জানাও। আমি যদি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের হেল্প করতে পারি করে দেবো, না হয় তার জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা দেখে নেবে। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এরকম বাংলা ভাষায় আরও হেল্পফুল ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ডিজিলকারটা ফেক মনে হয় বা এর ডকুমেন্টসে কোনো কিছু হয় না, পুলিশ ছাড়ে না, ফাইন মুকুব করে না, তো এটার আমি একটা লিগাল যত নোটিশ আছে, যত প্রুফ আছে সব তোমাদের দেখিয়ে দেবো। তার একটা ডেডিকেটেড ভিডিও এনে দেবো, সেটা তোমরা দেখে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।